হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যে দিনটির ব্লগ আমি শেয়ার করছি সেই দিনটি ছিল ফ্রাইডে, আর ঘড়িতে এখন ওই 7:30টার মতো বাজে। তো আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের অফিসের কলোনিতে। তো অফিসের কলোনির এটা হলো গরবা গ্রাউন্ড। তো এই গ্রাউন্ডটির নাম গরবা কারণ অনেকগুলি গ্রাউন্ড রয়েছে, প্রত্যেকটির আলাদা আলাদা নামও রয়েছে। আর এই গ্রাউন্ডটিতে নবরাত্রি মানে দুর্গাপুজোর সময় বড় করে আম্বা মায়ের নবরাত্রি পুজো হয় আর গরবাও হয়ে থাকে। তো এরকম সুন্দর গেট দেখে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে আমরা কোনো বিয়ে বাড়িতে এসেছি, কারণ কলকাতার বিয়ে বাড়ির গেটগুলো এখন এরকমভাবেই সুসজ্জিত। কিন্তু আমরা কোনো বিয়ে বাড়িতে আসিনি, এটা হলো আনন্দ মেলা, আমাদের কলোনির ভেতর হচ্ছে। তো আমি 2022-এ আসার পর থেকে এরকম হয়নি কোনো বছর, এবছর হচ্ছে। তবে শুনেছি করোনার আগে নাকি এরকম আনন্দ মেলা হতো। তো ভীষণ ভালো লাগছে, কারণ এখানে এরকম ধরনের মেলা একদমই হয় না। তো ভেতরে কি কি আছে সেটা ভেতরে ঢোকার পরই বুঝতে পারবে। এখানটা দাঁড়া বাবা, এখানটা দাঁড়া মাম্মাম মাম্মাম মাম হ্যাঁ এখানটা দাঁড়া, উঠে এসছে। কে চড়বে ঘোড়া? আর না চড়বে ঘোড়া? তো ঘোড়ার কাছে যা যা, ঘোড়ার কাছে দৌড়ে। ঘোড়া কিন্তু দৌড়াতে পারে। কি হলো? আয় আয় আয়, এদিকে আয়। এদের বেবিটাকে দেখ, এটা দেখ, তুই সব বেবিগুলোকে দেখ। ওদের বেবি, এটা একটা বেবি, একটা বেবি, একটা বেবি। ঠিক আছে? हाय फोटो चल रहा है, चल रहा है। हाय हेलो, হাই হ্যালো করে দাও। হাই হাই। মেলাতে আসার পর থেকে তো প্রচুর মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। আর যেহেতু এটা অফিসের কলোনির ভেতরে মেলাটা বসেছে, তাই অফিসের লোক বেশি রয়েছে, তাই আমাদেরও চেনা পরিচিতি মানুষ অনেক রয়েছে এখানে, তারা তাদের ফ্যামিলিজ নিয়ে এসেছে। তো এখানে একটি জুয়েলারি এরকম স্টল বসেছে, আরও কিছু হ্যান্ডক্রাফটেড জিনিস, বন্ধন ব্যাংক, টাপারওয়্যার। তবে এটা অন্যান্য মেলাগুলোর থেকে একটু আলাদা, যেরকম হয় না কলকাতার মেলাগুলোতে যেরকম বসে ওরকম টাইপের জিনিস নয়। এরা এদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য এখানে বসেছে, যাতে জেনে রাখলো মানুষ, পরে গিয়ে এদের ব্র্যান্ডকে জানবে বা জিনিস অর্ডার দেবে। আর যেহেতু মেলাটা দুদিনের জন্য, আজকে আর কালকে, তাই অনেকে অনেক কাস্টমাইজ প্রোডাক্টও এখানে অর্ডার করছে যাতে পরে সেটা পাওয়া যায়। তো এবার সোজা চলে যাবো, যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে ফুড কোর্ট। তো তার আগে একবার দেখানোর বলে দিই, এখানে ঘোড়া উট দুটোই এসছে, অনেকেই চড়ছে, কিন্তু নমস্কার, আমার আর চড়ার কোনো ইচ্ছা নেই। আর এক্সাইটমেন্টের বড় কারণ হচ্ছে এখানে ননভেজের দুটো স্টল বসেছে, যেটা আমরা সবাই জানতে পেরেছি। এটাই হচ্ছে আনন্দের সবচেয়ে বড় কারণ। কলকাতার মেলাগুলোতে ননভেজের স্টল তো প্রচুর থাকে, সেটা বলাই বাহুল্য, কিন্তু এখানে যেহেতু ভেজ ননভেজ একটা ইস্যু রয়েছে, কিন্তু তারপরেও কলোনির ভেতরে এরকম ননভেজের দোকান হবে এবং কিনে খাবো, এটা মানে অনেকটাই আনন্দের একটা ব্যাপার। যারা আমরা বাইরে থাকি তারা বিশেষ করে এটা বুঝতে পারবে। তো এই স্টল থেকে আমরা অনেক কিছু কিনি, তো আর সেখানে ননভেজ অনেক জিনিস পাওয়া যায়। তাহলে কি নেবো বল? চিকেন টিক্কা হ্যাঁ, একটা। আর কি বল? চিকেন ইও নে, পকোড়াও নে, এতজন লোকের হয়ে যাবে। পকোড়া চিকেন টিক্কা নে। ওটাই বলছি, একটা চিকেন পকোড়া নাও, একটা চিকেন টিক্কা নাও। হ্যাঁ সব মিলিয়ে নাওই ভালো। হবে কেন? আমি বলছি লাইন বোঝা যাচ্ছে, এটা সব জায়গায় হয় না। মানে কি আমাদের ওখানে তো অনেক স্টল থাকে, এখানে যেহেতু একটাই স্টল তাই একটা আর ওইটা। এদিকে 10 মিনিট লাইনে দাঁড়ানোর পর রোহন এই দুটো অন্তত পেয়েছে, চিকেন রোল আর চিকেন পকোড়া। কারণ যারা অর্ডার নিচ্ছে তারাও দিতে সামলাতে পারছে না, ভিড় সামলাতে পারছে না, অনেক মানুষ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাই সবাই একটু একটু করে অর্ডার দিচ্ছে, খেয়ে আবার গিয়ে অর্ডার দিচ্ছে। তাই আমাদের রীতিমতো ওখানে 40 মিনিট 1 ঘন্টার মতো লেগে যায় খাবার অর্ডার দেওয়া, খাওয়া সব নিয়ে। এখানে অনেক চেনা জানা ফ্রেন্ডস সবাই আসছে, সবার সঙ্গে আমরা মিলেমিশে খাওয়া দাওয়া করছি। আর যেহেতু এটা ভেজ রাজ্য, এরকম ধরনের চিকেনের স্টল বা নন ভেজের স্টল আমাদের এই সিটির মধ্যে একদমই নেই। তো সেই হিসাবে সেটা যখন নিজের কলোনিতে পাচ্ছি, সেটা অনেক বড় একটা ভালো লাগার একটা জিনিস। হ্যাঁ, দামগুলো একটু তুলনামূলক একটু দামি, বাট ঠিক আছে, খুব আনন্দ করে খেয়েছি। আর খাবারগুলো সত্যি ভালো ছিল, চিকেন টিক্কা ছিল, চিকেন রোল ছিল, চিকেন পকোড়া ছিল, তন্দুরি চিকেন ছিল, বিরিয়ানিও বিক্রি হচ্ছিল, কিন্তু আমাদের পেটে অতটা জায়গা ছিল না বিরিয়ানি খাওয়ার। তো এই সবাই মিলেমিশে খুব আনন্দ করে খাই, তারপর সোজা চলে যাবো বিভিন্ন যে রাইডগুলো বসেছে সেগুলোতে। लेके आना उसके बाद से
বলছিল জানেন তো, এরকম একটা মেলা পেয়ে, এরকম একটা আমেজ পেয়ে হয়তো তোমাদের অনেকেরই মনে হবে যে এরকম শীতকালীন মেলা তো প্রায় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় হয়, সেটাতে ভীষণ অভ্যস্ত, সবাই হয়তো যায়, এটাতে নতুন কি। কিন্তু কখনো তোমরা কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে দেখো, যেখানে এরকম ধরনের কার্নিভাল হয়ই না, মানে প্রথমবার এটা হলো, মানে আমার কাছে প্রথমবার এরকম হলো, সেখানে সবাই ফ্রেন্ডসদের সঙ্গে একত্রিত হয়ে যে একটা আনন্দ, এটা যে কি মানে ভালো লাগার, এটা মানে যে না থাকে সেই জায়গাটা তারা কখনো সেটা বুঝতে পারবে না। ইজিলি যেটা মানুষ পেয়ে যায় না, সেটার মানে ইম্পর্টেন্সটা মানুষ সামহাও বুঝতে পারে না। আমরা দূরে থাকি, আমাদের কাছে এগুলো অনেক বড় বড় ব্যাপার। এখানে একটু জিলিপি রাবড়ি খাচ্ছি, এখন নাকি জিলিপি রাবড়ি খুব চলছে, যদিও বিয়েবাড়িতে আর কপালে নেই, বিয়েবাড়িতে এরকম জিলিপি রাবড়ি নাকি দেয় শুনেছি, তো আমরা কিনেই খাচ্ছি। বাট আমার জানি না কেন রাবড়ি দিয়ে ভালো লাগেনি, আমার শুধু জিলিপিই ভালো লাগছিল। তো এখানে বড়দের রাইডের মধ্যে এই রাইডটা বড্ড বেশি কঠিন লাগছিল। আমার তো সব রাইডেই কঠিন লাগে, আমি মানে অ্যাট এনি কস্ট আমি কোনো রাইড নিই না। এখানে রোহান আর রোহানের দুজন অফিসেরই কলিগ, এবং তারা ফ্রেন্ডসও, এবং তারা বেঙ্গলিও। তো তারা তিনজন উঠছে, এবং তাদের তিনজনের বেটার হাফ আমরা নিচে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম, তারা যে আনন্দ করছিল সেটা আমরা উপভোগ করছিলাম। তো সেটারই কিছু ক্লিপস তোমাদের সঙ্গে দেখাবো। হয়তো তোমাদের মধ্যে অনেকেই এটা চড়েছো, খুব মানে ভালো লাগে, কিন্তু আমার খুব ভয় লাগে। আমি প্রথমে একদমই চড়তে যাইনি ড্রাগন ট্রেনটায়, আমার মেয়ের রীতিমতো কান্নাকাটি করছিল বলে চড়লাম, একটু ভয় লাগছিল, বাট খুব ভালো লেগেছে। ওভারঅল সন্ধ্যাটা ভীষণ ভালো কেটেছে, ভীষণ ভালো, অনেক দিন পর এরকম একটা সন্ধ্যা পেলাম। আশা করব প্রতি বছর যেন এরকম একটি মেলা হয় আমাদের এখানে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব সুন্দর মেমোরি নিয়ে বাড়ি ফিরলাম, যেহেতু আমাদের এখানে এগুলো হয় না, তাই আমাদের খুব এটা আনন্দের একটা জিনিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।